मोमिन जो फदा नक्श कफी पाए नबी हो मोमिन जो फदा नक्श कफी पाए नबी हो ज़ैर बदन अजबी आलम का खज़ीना हो ज़ैर बदन अजबी आलम का खज़ीना कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो फास निकल जाएगा फिर उसका सफीना যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিয়া অভিবাদন দিবেন সুবহানাল্লাহ কোন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতের দিকে নিয়ে যাবেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা যখন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবেন জান্নাতের প্রহরীরা জান্নাতের দরওয়াজাগুলো খোলা দিবে জান্নাতের রক্ষীরা এবার সালাম জানাবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমার প্রতি সালাম তোমার প্রতি অভিবাদন আসো আসো জান্নাতের ভিতরে আসো তোমরা এখানে সর্ব অবস্থায় থাকো চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতীরা যখন জান্নাতীদের সঙ্গে জান্নাতীরা যখন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে তখনই সালামের মাধ্যমে মোলাকাত হইবে সুবহানাল্লাহ বলেন تحيتهم يوم يلقونه সালাম সালামের মাধ্যমে এবার আল্লাহ তাআলার সাথে বান্দারা জান্নাতে সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام الله رب العالمين در সমস্ত উম্মতদেরকে বলেন আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম এবং মানুষদেরকে খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম এবং আত্মীয়তা বজায় রেখো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যাবে সমস্ত মানুষ তামাম কুল কায়নাতের মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে পশু পাখিগুলো যখন ঘুমিয়ে যাবে সেই মুহূর্তে তুমি ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ো তাদখুলুনাল জান্নাতা বিসালাম তাহলে তোমরা যদি
কাজগুলো করতে পারো, সালামের প্রচার প্রসার বেশি করে করতে পারো, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো, লোকদেরকে খাবার খাওয়াইতে পারো এবং গভীর রাত্রিতে ওইটা নামাজ পড়তে পারো, তাহলে শুই না রাখো পয়গম্বর বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করবেন। সুবহানাল্লাহ বলেন। हर लहज़ाए मोमिन की नई शान नई गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। قهار يا غفار يا قدوس يا جبروت، قهار يا غفار يا قدوس يا جبروت، ये चार गलाम शरहत बनता है मुसलमान, ये चार गलाम शरहत बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदा है खाकी, हमसाये जिब्रील अमी बंदा है खाकी, है उसका नशीमन बुखारन बदखशान, है उसका निशा मन बुखारन बदखशान। ये राज किसी को नहीं मालूम को मोमिन, ये राज किसी को नहीं मालूम को मोमिन। क़ारी नजर आता है हक़ीक़त में है कुरान, क़ारी नजर आता है हक़ीक़त में है कुरान। मोमिन जो फदा नक्श कफ़ी पाए नबी हो, मोमिन जो फदा नक्श कफ़ी पाए नबी हो, ज़ैर कदम अजबी आलम का खज़ीना हो, ज़ैर कदम अजबी आलम का खज़ीना। कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो फास निकल जाएगा फिर उसका सफीना। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাজারগাঁও দারুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গান আযম, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে तमाम দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফাড়ি করে, বাতিল ফরকা থেকে দূর করে এই বেহেশতি বাগানের মধ্যে আশার বসার কিছুদিনই কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে, আবেগ বড় শ্রদ্ধা ভক্তি সহকারে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি না আলহামদুলিল্লাহ। সময় মাত্র 10 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এই মাহফিলে সবাই আসতে পারবে না, পারবে না। কত মানুষ বাড়িতে ঘোরাফেরা করতেছে কিন্তু আসার তৌফিক জোরে কর না কার। যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য তার সিনাকে খুলে দিয়েছেন, তারা এই বেহেশতি বাগানের মধ্যে আসতে পারবে। কথা কার? আর একটু জোরে কর, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য যাদের সিনাকে খুলে দিয়েছেন তারা এই নূরের গণ্ডির ভিতরে প্রবেশিত। সুবহানাল্লাহ বলেন।
আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে মুলাখাস করে কিছু আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা হলো, সচরাচর এই বিষয়ে আলোচনা হয় না, সেই বিষয়টা হলো সালাম। যেরকম আজকের বিষয়ের নাম কি? সালাম। সালাম শব্দের অর্থ কি? এর দুইটা অর্থ। একটা অর্থ হলো সালাম শব্দের একটা অর্থ হলো শান্তি, আর একটা অর্থ হলো সালাম শব্দের নিরাপত্তা। কথা বলেন কি? একটা হলো শান্তি আর একটা হলো নিরাপত্তা। শান্তি কিভাবে? একজন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি রহমত নাজিল হোক, আপনার উপর শান্তি বর্ষণ হোক। শান্তি কি শান্তি না? জোরে কর না। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষণ হোক। যাকে আপনি সালাম দিলেন উনি বললেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপর শান্তি বর্ষণ হোক। এই যে সালাম, সালাম শব্দের অর্থ হইল শান্তি। আজকে দেশের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। শান্তি নাই কেন? শান্তি নাই কেন? এই ভাই তো বড় একটা সুন্দর দোয়া আল্লামা মারুফে কারখি রহমতুল্লাহি আলাইহি, যিনি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির দাদা পীর, মারুফে কারখি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন। একদিন বাজারের মধ্যে গেলেন নবীদের কাছে মুছ কাটার জন্য, চুল কাটার জন্য মুছ কাটতেছেন। এমত অবস্থায় উনি কি জানি জিকির করতেছে, আল্লাহু আল্লাহু আল্লাহ 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 জিকির করতেছে, ঠোঁট গুলো নড়তেছে। নাপিত ভাই ডাক দিয়া কই, হুজুর আপনার ঠোঁটটা একটু বন্ধ করেন না, মিয়া তোমার কাজ তুমি করো, আমার কাজ করতে আমাকে সুযোগ দাও। সুবহানাল্লাহ। মারুফে কারখি রাহমাতুল্লাহি আলাইহি এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। এমন অবস্থায় একজন সাথী ব্যক্তি বলতেছেন, কে আছো? আমার কাছ থেকে পানি পান করবে। যে আমার কাছ থেকে পানি পান করবে আল্লাহ তাআলা তার উপর রহম করুক। মারুফে কারখি রাহমাতুল্লাহি আলাইহি উনি দৌড়ে গেলেন, বললেন ভাই আমাকে পানি দাও, এক গ্লাস পানি পান করতে চাই, আমাকে এক গ্লাস পানি পান করাও। এক গ্লাস পানি পান করলেন। ওনার সাগরের ডাক দেখেন, হুজুর আপনি আজকে রোজা রেখেছেন? উনি বললেন, ও মিয়া নফল রোজা রেখেছি তো কি হয়েছে, এটা পুরা করতে পারবো, কাজা করতে পারবো, কিন্তু আল্লাহর বান্দা যে দোয়া করেছেন যে আমার কাছ থেকে পানি পান করবে তার উপর আল্লাহ তাআলার রহম করুক, এত বড় একটা দোয়া, এই দোয়া পাবো কোথায়? এই দোয়ার জন্য আমি রোজা ভঙ্গ করে ফেলেছি। সুবহানাল্লাহ বলি। সালাম শব্দের শাব্দিক অর্থ হইল শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি রহমত নাজিল হোক।
সালাম শব্দের অর্থ শান্তি। কত বড় দোয়া, কি সুন্দর। এক ভাই আর এক ভাইকে দেখলি দোয়া। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাশমিয়াতুল আতিস। এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখলে সালাম করতে হয়। কেউ সালাম করলে তার জবাব দিতে হয়। এইটা মুসলমানের হক। ও ভাই, দোয়া কত বড় দোয়া। আপনার উপর শান্তি নাজিল হোক, শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক। এত বড় দোয়া আজকে আমাদের ঘরের মধ্যে এই সালাম নাই, সালাম নাই। আজকে স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, সন্তান তার বাবাকে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না, মা সন্তানকে সালাম দেয় না। ঠিক না রে? ঠিক। এ ভাই, আপনি কত বড় নিমক হারাম। আপনার সন্তানকে যদি কেউ একটা থাপ্পড় মারে, আপনি থাপ্পড় মেয়েরা জমিনের মধ্যে ফেলে দিবেন, কিন্তু আপনার সন্তানের জন্য আপনি দোয়া করতেছেন না। আপনি অন্যের জন্য দোয়া করতে পারেন, কিন্তু সন্তানের জন্য দোয়া করতেছেন না। আজকে সমাজের মধ্যে সালাম নাই, সালাম নাই। সালামের প্রচার প্রসার বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমাদের দেশের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দারা, কোনো আল্লাহর বান্দাগণ যদি একইভাবে যদি সালামের প্রচার প্রসার করতে থাকে, খোদার কসম খেয়ে বলি, যেই সংসারের মধ্যে সালামের প্রচার প্রসার হবে, সেই সংসারের মধ্যে অশান্তি আসতে পারে না। যেই সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার হবে, সেই সমাজের মধ্যে শান্তি অশান্তি আসতে পারে না। যেই দেশের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে সালাম প্রচার প্রসার হয়ে যাবে, সেই খোদার কসম খেয়ে বলতে পারি, সেই দেশটা শান্ত হয়ে যাবে, অশৃঙ্খল সৃষ্টি হবে না। ঠিক কিনা বলে? সালাম শব্দের অর্থ হলো শান্তি। আজকে আপনার আমার সমাজের মধ্যে সালাম নাই, এই শান্তি নামক দোয়া নয়। আপনার ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি থাকবে কিভাবে? আপনি আপনার সন্তানকে সালাম দেন না, বিবি তার স্বামীকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, মা সন্তানকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না। সন্তান বাবাকে সালাম দিলে শরম করে লজ্জা লাগে, বাবা সন্তানকে সালাম দিলে লজ্জা লাগে। শান্তি আসবে কোথায় থেকে? আপনি বলেন। ঠিক না? জান্নাতের ভিতরে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিয়া অভিবাদন দিবেন। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাকাইয়া হাকাইয়া দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাতের প্রহরীরা জান্নাতের দরওয়াজাগুলো খোলা দিবে, জান্নাতের রক্ষীরা এবার সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার প্রতি সালাম, তোমার প্রতি অভিবাদন। আসো আসো, জান্নাতের ভিতরে আসো, তোমরা এখানে সর্ব অবস্থায় থাকো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা যখন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তখনই সালামের
মাধ্যমে মোলাকাত হইবে সুবহানাল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম সালাম সালামের মাধ্যমে এবার আল্লাহ তাআলার সাথে বান্দারা জান্নাতে সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আফশুস সালাম আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত উম্মতদেরকে বলেন হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম এবং মানুষদেরকে খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম এবং আত্মীয়তা বজায় রেখো ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যাবে সমস্ত মানুষ তামাম কুল কায়নাতের মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে পশু পাখিগুলো যখন ঘুমিয়ে যাবে সেই মুহূর্তে তুমি ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ো তাদখুলুনাল জান্নাতা বিসালাম তাহলে তোমরা যদি কাজগুলো করতে পারো সালামের প্রচার প্রসার বেশি করে করতে পারো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো লোকদেরকে খাবার খাওয়াইতে পারো এবং গভীর রাত্রিতে ওইটা নামাজ পড়তে পারো তাহলে শুইনা রাখো পয়গম্বর বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করবেন সুবহানাল্লাহ বলেন আমার প্রাণের ভাইরা সর্বশেষ কথা বলতে চাই আজকে যদি আপনি আমি সমাজের মধ্যে ঘরের থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সালামের প্রচার প্রসার করতে পারি সালাম শব্দের অর্থ হলো শান্তি নিরাপত্তা যদি এই শান্তি নামক সালাম আমরা দিতে পারি খোদার কসম খেয়ে বলি এই সংসারের মধ্যে এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে অশান্তি আসতে পারে না ইনশাআল্লাহ শান্তি আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাম দিবেন সালাম দিবেন নি ঘরের মধ্যে গিয়া বিবিকে সালাম দেন মাকে সালাম দেন আপনার সন্তানকে সালাম দেন আল্লাহ তাআলা সন্তান এবং বিবি বাচ্চার উপর কি করবে শান্তি নাজিল করবে সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম